বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বৃদ্ধি পায় বলে এ সময়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এমন ধারণা প্রচলিত থাকলেও বিগত কয়েক বছর ধরে পর্যালোচনায় দেখা গেছে উপযুক্ত পরিবেশ পেলেই বছরের যে কোনো সময় এ মশার বংশবিস্তার ঘটে, সেই সাথে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবও দেখা দেয় অধিক হারে। বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাকেই মূলত ডেঙ্গুর মৌসুম ধরা হয়। তবে গত কয়েক বছর ধরে সারা বছরে কম বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে বলে সূত্রে জানা যায়। গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় 22 জন। এই সময়ের মধ্যে 1789 জন আক্রান্ত হয় ডেঙ্গুতে। তাছাড়া চলতি বছরের 19 এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয় শতাধিক, তার মধ্যে মারা যায় 1 জন। ফলে আশঙ্কা করা যাচ্ছে সামনে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। মৌসুম ছাড়াই এসব ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন নগরীর জলাবদ্ধতা ও মানুষের অসচেতনতাকে। মৌসুম ছাড়াও ডেঙ্গু পেশেন্ট পাচ্ছি, বর্ষা শুরু হয়েছে, তো সেদিক থেকে আমাদের আরও সতর্ক হতে হবে যে যাতে আমরা জলাবদ্ধতা না হয়। সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি তাহলে ডেঙ্গু রোগীর সংখ্যা আমরা কমাতে পারবো। মৌসুম ছাড়া আমরা জানুয়ারি থেকে এই পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে অ্যারাউন্ড 120 জনের মতো আমরা ডেঙ্গু পেশেন্ট আমরা সার্ভিস দিয়েছি। তো 120 জন পেশেন্টের মধ্যে আমরা আনফর্চুনেটলি একটা পেশেন্ট খুব খারাপ ছিল, আইসিইউতে নেওয়ার পরে রোগীটা এক্সপায়ার করে। এবার ডেঙ্গু রোগী বাড়ার সম্ভাবনাও রয়েছে, সেই চিন্তায় আগ থেকেই প্রস্তুতি নিচ্ছে চমেক হাসপাতাল। এনভায়রনমেন্টাল যে পরিবর্তন, এটার কারণে আমরা ডেঙ্গু রোগী সারা বছরই থাকবে। তো সেদিক থেকে যখন আমরা মৌসুম শুরু হয় তার প্রকোপটা একটু বেড়ে যায়, তো সেই হিসেবে আমাদের প্রস্তুতিটা প্রথম থেকেই আছে। তো আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে অলরেডি প্রায় 60টা বেডের একটা আলাদা একটা ডেঙ্গু ইউনিট অলরেডি করা আছে। এই ছাড়া প্রতিটা মেডিসিন কর্নারে এবং আপনার শিশু মেডিসিন বিভাগে আলাদা করে ডেঙ্গু কর্নার করা আছে। নতুন করে কিছু পরিকল্পনা আমরা করতেছি যাতে আরও পেশেন্ট আসলে আমরা ভর্তি দিতে পারি, এরকম একটা পরিকল্পনা আমরা করে রেখেছি যাতে রোগীদের কোনো ভোগান্তি না হয়। মূলত বৃষ্টি ও জমে থাকা পানিতেই জন্ম নেয় এডিস মশা, আর চট্টগ্রাম নগরীতে অল্প বৃষ্টিতেই জমে যায় পানি। তাছাড়া জলাবদ্ধতা যেন নগরবাসীর জীবন সঙ্গী হিসেবে রূপ নিয়েছে। সারা বছরই জলাবদ্ধতার কবলে ডুবে থাকে নগরবাসী। এদিকে এবছর এডিস মশা নিধনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান বর্তমান চসিক মেয়র। তাছাড়া চমেক হাসপাতালের পাশাপাশি মেমন হাসপাতালও ডেঙ্গু রোগীদের জন্য ব্যবহৃত হবে বলে জানান মেয়র সাদাত। আমি যখন দায়িত্ব নিয়েছি ডেঙ্গু নিয়ে আমি একটা চ্যালেঞ্জটা ফেস করেছি এবং সাথে সাথে আমি বলেছি যে মেমন হসপিটাল টু ডেডিকেটেড হসপিটাল করেছি, সেখানে 10 বেডের একটা ডেঙ্গু সেন্টার আমি করে দিয়েছি এবং সেখানে অ্যান্টিজেন টেস্টটা ফ্রি করে দিয়েছি। ম্যালেরিয়ার এবং অন্য মশার এখন নতুন একটি আমেরিকান শিকাগোর একটা রিসার্চ প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এবং সেটা অলরেডি আমরা ভালো একটা রেজাল্ট পাচ্ছি সব জায়গায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডেঙ্গু আক্রান্ত বাহক অন্য জায়গায় ভ্রমণের মাধ্যমেও রোগটি ছড়িয়ে পড়ে। অর্থাৎ একজন আক্রান্ত ব্যক্তি যখন অন্য জায়গায় ভ্রমণ করবেন সেখানে তাকে এডিস মশা কামড়ালে সেই মশার ভিতরেও ডেঙ্গুর জীবাণু ছড়িয়ে পড়ে, আর সেসব মশা যাদের কামড়ায় তাদের ডেঙ্গু রোগ হতে পারে। বিশেষজ্ঞদের মতে এবারের পরিস্থিতি গতবারের চেয়ে নাজুক হতে পারে। সংক্রমণ ও মৃত্যু সেই পূর্বাভাস দিচ্ছে বলেও জানান তারা। এদিকে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর নূর মোহাম্মদ জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অবকাঠামো যথেষ্ট আছে, তবে প্রান্তিক পর্যায়ে বেশি রোগী হলে তা সামলানো কঠিন হয়ে যাবে। মৌসুম ছাড়া এসব ডেঙ্গুর প্রকোপ বাড়ার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন নগরীর জলাবদ্ধতাকে। প্রতিবারই বর্ষা মৌসুমে এডিস মশার বিরুদ্ধে নানা উদ্যোগ নিয়ে থাকেন সিটি কর্পোরেশন। পর্যাপ্ত পদক্ষেপের কারণে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে এবার চ্যালেঞ্জ জানিয়ে সেই এডিস মশার বিরুদ্ধে নানা উদ্যোগের কথা বলেছেন বর্তমান সিটি মেয়র। এবার দেখার পালা কতটুকু সফলতা বয়ে আনে বর্তমান সিটি মেয়রের উদ্যোগ। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।